সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের একখানা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের পর্দার ব্যাপারে আলোচনা করেছেন। মহিলারা ঘরের ভিতরে থাকবে না মহিলারা ঘরের বাইরে থাকবে, মহিলারা মোটর সাইকেল চালাবে না মহিলারা ঘরের ভিতরে অবস্থান করবে, মহিলারা চাকরি করবে না ঘরের ভিতরে অবস্থান করবে, মহিলারা সমান অধিকারের দাবি নিয়ে রাস্তায় নামবে নাকি ঘরের ভিতরে অবস্থান করবে। এই বিষয় সম্পর্কে রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিচ্ছেন। রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনার আমার নবী আকে ইমানদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায়া দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওগো রাসূল আপনি বলে দিন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তাদের ঘরের ভিতরে অবস্থান করবে। মহিলারা কোথায় অবস্থান করবে? ঘরের ভিতরে অবস্থান করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং জাহিলি যুগের মতো আরবে যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে এবং আসার পর পর্যন্ত, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আরবের মহিলারা যেভাবে চলছে, নিজেকে প্রদর্শন করছে, মানুষের সামনে যেভাবে তুলে ধরছে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই জাহিলি যুগের মতো পুরুষদের সামনে তোমাদেরকে তোমরা তুলে ধরিও না। এখন আমাদের সমাজে মহিলারা ঘরে অবস্থান করে না সমাজের পুরুষদের সামনে তুলে ধরে? কথা কয় না। পুরুষদের সামনে তুলে ধরে কি তুলে ধরে না? তাদের সৌন্দর্য এত তুলে ধরে যে এমন পরিস্থিতি হয়ে গেছে, আগের যুগের দাদিরা নানিরা এখনো আমাদেরকে দেখলে পর্দা লাগায়, মুখটার মধ্যে কাপড়টাকে দিয়ে মুখটা ঘোরার চেষ্টা করে, করে কি করে না? কিন্তু এখনকার যুগের মেয়েরা পুরুষদেরকে দেখলে আরো ধাক্কা দেওয়ার চেষ্টা করে। কথা কয় না। আপনাদের এলাকা মনে হয় এরকম নাই? সব আল্লাহর ওলি, কি বলেন? এরকম আছে কি আছে না? এরকম অবস্থায় চলাফেরা করার পর আমরা চিন্তা করি আমাদের সন্তানগুলো আব্দুল কাদের জিলানী হোক। এরকম চলাফেরা, রাস্তাঘাটে বেহিয়াপনার মতো চলাফেরা করার পর চিন্তা করি আমাদের সন্তানগুলা বায়েজিদ বুস্তামি হোক। এরকম চলাফেরা করার কারণে আমাদের সন্তানগুলা বায়েজিদ বুস্তামি হবে না কুলাঙ্গার হবে? আমাদের সন্তানগুলা বায়েজিদ বুস্তামি হবে না নাস্তিক হবে? আমাদের সন্তানগুলা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মতো হবে নাকি আবুল মার্কা মুসলমান হবে? এরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে না কোরআনের পক্ষে কথা বলবে? এরা রাসূলের পক্ষে কথা বলবে না রাসূলের বিপক্ষে কথা বলবে? আপনার সন্তানকে যদি আপনি ভালো করতে চান, আপনার মালকে যদি আপনি ভালো করতে চান, তাহলে আপনার ফ্যাক্টরি ভালো হতে হবে। আপনার ফ্যাক্টরি যদি পরিচ্ছন্ন হয়, আপনার ফ্যাক্টরির মধ্যে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, তাহলে আপনার ফ্যাক্টরির থেকে ভালো মাল বের হবে। কথা কয় না। আর আপনার ফ্যাক্টরির মধ্যে যদি ঝামেলা থাকে, আপনার ফ্যাক্টরির মধ্যে যদি ২ নাম্বারই থাকে, তাহলে আপনার ফ্যাক্টরির থেকেও ২ নাম্বার মাল বের হবে। রাবিয়া বসুরীর মতো মানুষের ঘর থেকেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ জন্ম নেয়। কথা কয় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ আপনার আমার মতো মানুষের ঘর থেকে বের হবে না। এখন আপনার আমার মতো ঘর থেকে বের হবে না এটাও না, কারণ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা ফেরেশতা ছিলেন। ফেরেশতা ছিলেন না আমাদের মতো মানুষ ছিলেন? রাবিয়া বসুরী রাহমাতুল্লাহ আলাইহির মা আমাদের মতো মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন?
তাহলে রাবিয়া বসুরি রহমাতুল্লাহ আলাইহির মতো মহিলা যদি এই পৃথিবীর মধ্যে আমাদের মতো মানুষের কাছ থেকেই আসে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা উনিও আল্লাহওয়ালা হওয়ার কারণে ওনার ঘর থেকেই আল্লাহওয়ালা সন্তান আসছে। আর আপনি আমি কুলাঙ্গার হওয়ার কারণে, আপনার আমার নামাজের ঠিক ঠিকানা না থাকার কারণে, আপনার আমার স্ত্রীর পর্দা না থাকার কারণে, আপনার আমার চলাফেরা ঠিক না থাকার কারণে, আপনার আমার বেহায়াপনার কারণে আজকে আমার সন্তানও বেহায়া হয়ে গেছে, আমার সন্তানও বেহায়া হয়ে গেছে। আমার সন্তানও দেখা যায় আমার কথা শোনে না, আমার কথা মতো চলে না। তখন দোষ পড়ে কার? মায়ের। কার দোষ পড়ে? মায়ের। তুমি যদি ভালো হও তোমার সন্তান ভালো হবে। তুমি যদি তোমার ফ্যাক্টরিকে ভালো রাখো তোমার মাল ভালো হবে। তুমি যদি তোমার ফ্যাক্টরিকে পরিচ্ছন্ন রাখো তোমার ঘর থেকে ভালো মাল বের হবে। যেই নারীর কোনো সম্মান ছিল না, যেই নারীর কোনো ইজ্জত ছিল না, যেই নারীর কোনো ইজ্জতের কোনো দাম ছিল না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে ঘোষণা দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আরো আসতে বলেন, গুনাহ হবে। বলেন বিশ্বের কোন ধর্ম আছে? ইহুদি ধর্মের কথা বলেন, খ্রিস্টান ধর্মের কথা বলেন, বৌদ্ধদের ধর্মের কথা বলেন, পর্তুগিজদের ধর্মের কথা বলেন, যে ধর্মেরই কথা বলেন না কেন, প্রত্যেকটা ধর্মই নারীকে দাসী বানায় রাখছে। যে ধর্মের কথাই বলেন না কেন, প্রত্যেকটা ধর্মই নারীকে ভোগবিলাসের পণ্য বানায় রাখছে। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা আল্লাহর পক্ষ থেকে দেয়া প্রদত্ত বিধান, এমন একটা ধর্ম যেই ধর্ম মুসলমান নারীকে রানীর জায়গায় পৌঁছায় দিছে। তাহলে এই ধর্মের কথা যদি তুমি না মানো, এই ধর্মের উপরে যদি তুমি না চলো, এই ধর্মের সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীমের দেখানো পথে যদি না চলো, আল্লাহর কোরআনের পথ অনুযায়ী যদি না চলো, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী না চলো, তাহলে তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোথাও নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত নবীজি এই ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইমানদার মুসলমান খেয়াল করে শুনেন, ভালো করে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, যার ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান হয় তার ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, যার ঘরের মধ্যে 3টা মেয়ে আছে, সে যদি ওই 3টা মেয়েকে দিন শিক্ষা দেয়, সে যদি ওই 3টা মেয়েকে দিনের উপর চলায়, সে যদি তার ওই 3টা মেয়েকে ইসলাম শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দিয়ে দ্বীনের পরিপূর্ণ জ্ঞান শিক্ষা দিয়ে সে যদি একটা দিনদার ছেলে দেখে বিবাহ দেয়, সে একটা যদি আল্লাহওয়ালা ছেলে দেখে বিবাহ দেয়, আল্লাহর রাসূল বলেন ওই লোকের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত ওয়াজিব, এ কথা কোনোদিন শুনছেন? আরো আসতে বলেন, শুনছেন? 3টা মেয়েকে আপনি দিনদার, দিন শিখাইয়া দিনদার ছেলে দেখে যদি বিবাহ দিতে পারেন, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব করে দিবেন। আল্লাহর রাসূলের এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন 3টা মেয়েকে পড়াইতে পারলে, দিন শিক্ষা দিতে পারলে, দিন শিখাইয়া দিনদার ছেলে দেখে বিবাহ দিতে পারলে, আপনি বললেন তার জন্য জান্নাত ওয়াজিব। ওগো আল্লাহর নবী, আমার তো 3টা মেয়ে নাই, আমার তো 2টা মেয়ে, তাহলে আমার জন্য কি? কথা দাঁড়ায় কি দাঁড়ায় না? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, শোনো শোনো শোনো, তোমাকে চিন্তা করতে হবে না। তুমিও যদি তোমার 2টা মেয়েকে দিন শিক্ষা দিতে পারো, 2টা মেয়েকে দিনদার ছেলে দেখে বিবাহ দিতে পারো, ও আমার সাহাবী, শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। আল্লাহর রাসূলের আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 জনের ঘোষণা দিলেন, 2 জনের ঘোষণা দিলেন, আমার। বলে তোমার কি? বলে ইয়া রাসূলুল্লাহ, তাদের 2 জন আছে, 3 জন আছে, আমার 2ও নাই, 3ও নাই, আমার 1।
আমার কয়জন? একজন। আমার জন্য ঘোষণা কি? আল্লাহর রাসূল বলেন, তুমি যদি তোমার ওই একটা মেয়েকে দিন শিখাইতে পারো, তোমার ওই একটা মেয়েকে যদি তুমি দিন শিখাইয়া ধার্মিক ছেলে দেখে বিবাহ দিতে পারো, আল্লাহর নবী বলেন তোমার জন্য জান্নাত ওয়াজিব। কিন্তু আপনি আমি দিনদার ছেলে খুঁজি না, আপনি আমি আল্লাহওয়ালা ছেলে খুঁজি না, আপনি আমি খুঁজি কার বড় বাড়ি আছে, কার বড় গাড়ি আছে। আসতে কয় এটা খুঁজি কিনা? কার সরকারি চাকরি আছে, কে 10 লাখ টাকা মাসে পায়, কে 5 লাখ টাকা উপরি পায়। এই উপরিওয়ালা ছেলের কাছে মেয়ে দেওয়ার জন্য আমরা সকলেই ব্যতিব্রস্ত। কারণ ইনকাম ভালো, টাকা ভালো। অথচ আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার সন্তানকে, আল্লাহর রাসূল বলেন, যখন মেয়ে বিবাহ দিবা তখন দেখো ওই ছেলের মাঝে দিনদারি আছে কিনা। কারণ দিনদারি যদি থাকে তাহলে ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনদার জামাই দেখে বিবাহ দিবা। জান্নাতের নিয়ম হইল আলীর হাত ধরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে প্রবেশ করবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর আপনি আমি আপনার আমার স্ত্রীর হাত ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করব। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। প্রত্যেকটা নারীর হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। প্রত্যেকটা পুরুষের হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর ওই বান্দি জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এমন তো অবস্থায় ওই মহিলা তার স্বামীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবেন, রাব্বুল আলামিন একটা জান্নাতের টিকিট দিলেন, আমার আরেকটা জান্নাতের টিকিট কই, আমার স্বামী কই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দি, তোমার স্বামীর স্বভাব ভালো ছিল না, তোমার স্বামীর খাসলত ভালো ছিল না। স্বামীর খাসলত ভালো না থাকার কারণে, তার গুনাহের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ওই বান্দিকে ওই কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি বলবে, রব্বুল আলামিন আমার স্বামীর জন্য জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন, আমার জন্য জান্নাত নির্ধারণ করেছেন। রব্বুল আলামিন তোমার জান্নাতের আমার দরকার নাই, তোমার জান্নাতে আমি যেতে চাই না, আমি একলা জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই না। ও রব্বুল আলামিন, জান্নাতে যদি দিতে হয় আমাদের দুজনকেই জান্নাতে দিতে হবে, আর দুজনকে যদি জান্নাতে না দাও তাহলে আমিও জান্নাতে যাব না। ও রব্বুল আলামিন, ওই দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে হযরত আয়েশা জান্নাতে যায়। ও আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আলীর হাত ধরে হযরতে ফাতেমা জান্নাতে যায়। ও রব্বুল আলামিন, আমি কার হাত ধরে জান্নাতে যাব? তুমি যদি আমার স্বামীকে জান্নাতি না বানাও, আমার স্বামীকে জান্নাতে না দাও, রব্বুল আলামিন তোমার জান্নাতের সার্টিফিকেট তুমি নিয়ে নাও, আমিও আর জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দি শোনো শোনো শোনো, জান্নাতের সার্টিফিকেট আমি নেওয়ার জন্য দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মতো কৃপণ না, আমি আল্লাহ যা দেই তা কোনোদিন বান্দার কাছ থেকে ফেরত নেই না। শোনো শোনো শোনো, যদিও তোমার স্বামীর খাসলত ভালো না, যদিও তোমার স্বামীর জাহান্নাম তোমার স্বামীর জন্য জরুরি হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যাও তোমার কারণে তোমার স্বামীকেও জান্নাতে দিয়ে দিলাম। এই জন্য মুসলমান ইমানদার সন্তানকে বিবাহ দেখে দিতে হবে দিনদার ছেলে দেখে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আপনি যদি দিনদার ছেলে দেখে নিজের সন্তানকে বিবাহ দেন, দিনদার ছেলে দেখে আপনার মেয়েকে বিবাহ দেন, হাসরের ময়দানে ওই লোকটার সুপারিশের কারণে আপনাকেও জান্নাতে দেওয়া হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন লোককে জাহান্নামে দেওয়া হবে,
আপনি যেই আলেমটাকে আপনার বাড়িতে খাওয়াইছেন, হঠাৎ করে দেখবেন একজন জাহান্নামী ওই আলেম তার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে, তার লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে ছুটা আরম্ভ করে দিছে। এমন তো অবস্থায় ওই লোকটা দূর থেকে যখন ওই লোকটাকে দেখবে, দৌড় দিয়ে গিয়ে বলবে, ও হুজুর দাঁড়ান দাঁড়ান। বলে কেন দাঁড়াবো? দাঁড়ানোর কারণ কি? বলে আপনি তো আমার বাড়িতে লজিং ছিলেন, আপনি তো আমার বাড়িতে খাইছেন, আপনি তো আমার বাড়িতে থাকছেন, মাঝে মাঝে আপনাকে 10 টাকা 5 টাকা দিয়ে সাহায্য করছি। ও আল্লাহর বান্দা, আজকে আমি জাহান্নামী, আজকে আমার জন্য জাহান্নাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। ও আল্লাহর বান্দা, ও হযরত, আপনি আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন জন্য, আপনার জন্য আমাকেও জান্নাতে দিয়ে দেয়। ওই লোকটা তখন আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বুল আলামিন তার বাড়িতে খাইছি, তার বাড়িতে ঘুমাইছি, রব্বুল আলামিন দয়া করে তোমার বান্দাকে তুমি মাফ করে দাও, তোমার বান্দাকে মাফ করে দিয়ে তুমি তার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই আলেমের, ওই লোকটার, ওই হাফেজ কোরআনের ওই দরখাস্তকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। তাহলে এবার মুসলমান চিন্তা করেন, আপনার সন্তানকে দিনদার দেখে বিবাহ দিবেন নাকি টাকাওয়ালা দেখে বিবাহ দিবেন? আপনি আপনার সন্তানকে আলেম দেখে বিবাহ দিবেন নাকি ভুড়িওয়ালা দেখে বিবাহ দিবেন? কথা বলেন। ও মুসলমান ইমানদার, একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজের মধ্যে নারীদের কোনো মর্যাদা ছিল না, যেই সমাজের মধ্যে নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, যেই সমাজের মধ্যে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, ওই সমাজের মধ্যে আল্লাহর নবী আসলেন। আল্লাহর নবী আসার পর বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা তোমাদের মেয়েদেরকে জীবন্ত কবর দিও না, তোমরা তোমাদের মেয়েদেরকে জীবন্ত কবর দিও না, মেয়েদেরকে জীবন্ত দাফন করে ফেলো না, বরং শোনো শোনো, যেই মহিলাটা তোমার বোন, যেই মহিলাটা তোমার স্ত্রী, ওই মহিলাটাই আরেকজনের মা, আর ওই মার যে সেবা করবে, ওই মার সঙ্গে যে ভালো ব্যবহার করবে, ওই মার সঙ্গে যে ভালো ব্যবহার করবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মা বাবার দিকে নেক নজরে তাকাবে, ভালো দৃষ্টিতে তাকাবে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কবুল হজ করার সওয়াব লিখে দিবেন। তাহলে ইমানদার মুসলমান, এবার বলেন, যেই নারী আপনার মা হয়, আল্লাহর নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার সব থেকে আমার কাছে হকদারকে, পাওনাদারকে? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেন দেখি, আমার কাছ থেকে সব থেকে সম্মানের অধিকারী কে? আমার কাছ থেকে সব থেকে হক বেশি পাইবে কে? আল্লাহর নবী বলেন, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, 2 নম্বরে কে? আল্লাহর নবী বলেন, সুম্মা উম্মুকে, অতঃপর তোমার মা, এরপরও তোমার মা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে আবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে কে? আল্লাহর নবী বলেন, তোমার মা। এরপরেও সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কে? আল্লাহর নবী বলেন, 4 নম্বরের বেলায় বলেন, এরপর হলো তোমার বাবা। ও মুসলমান, মায়ের সম্মান কেন এত বেশি দেওয়া হলো? ও মুসলমান ইমানদার, বাবার ভালোবাসা হলো পিঠ মার্কা, মায়ের ভালোবাসা হলো বুক মার্কা। প্রচন্ড শীতের দিনে, মাঘ মাসের শীতের দিনে, যখন আপনি আমি ঘুমাইয়া যাই, ছোট্ট শিশুটা মায়ের কোলের মধ্যে পেশাব করে দিছে, যেই জায়গার মধ্যে শোয়াইছে ওই জায়গার মধ্যে পেশাব করে দিছে। মা ওই জায়গার থেকে সরাইয়া সন্তানকে আরেক জায়গার মধ্যে শোয়া দেয়। ওই জায়গা থেকে যখন পেশাব করে দেয়, ওখান থেকে সরাইয়া আরেকখানে নেয় কিনা? নেওয়ার পরে যখন পুরা জায়গাটাকে পেশাব করে ভিজায় ফেলে, মা তখন তার সন্তানকে ওই ভিজা জায়গার মধ্যে না শোয়াইয়া, মা তখন তার সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় নেয়।